নরহরি দাসজি তার তিনি ছিলেন বৃন্দাবনের মহান সন্ত। তার যে শিষ্য রসিক দেবজি, তাকে তিনি কৃপা করার জন্য কঠোর পরীক্ষা নিয়েছিলেন এবং তিনি প্রথম অন্যান্য শিষ্যদের দ্বারা নিন্দা করে তাকে প্রথম এই গরিলাল কুঞ্জ থেকে, তার যে প্রাণের ঠাকুর, সেখান থেকে বিদায় দেন এবং বলেন যে অনেক নিন্দা তোমার নামে আসছে, তুমি এখন এখান থেকে চলে যেতে পারো, তোমার এখানে কোনো ঠাঁই নেই। রসিক দেবজি চলে যান গুরুদেবের আদেশ। বৃন্দাবনে থাকতে লাগেন যমুনার তীরে। সেখান থেকে তিনি গুরুদেবের কাপড় গোপনে গোপনে নিয়ে পরিষ্কার করে পাঠান। সেইটা যদিন শুনতে পান গুরুদেব, সেখান থেকে বিতাড়িত তাকে করে দেন যে আমার কাপড়, ওর কী সাহস আছে ও কাছে, ছেড়ে দাও, ওকে বলো যে বৃন্দাবন পরিত্যাগ করতে বলেছে গুরুদেব। ও বৃন্দাবন পরিত্যাগ করে, গুরুদেবের সেবাও পরিত্যাগ করে দেয়। সেখানে মথুরাতে একটা জায়গায় থাকতে থাকে এবং যা অর্থ যে যা দিত সেইটা জমিয়ে মাসে শেঠের মাধ্যমে গুরুদেবকে পাঠাতো। এবং সেখানেও জানতে পেরে যায় 3-4 মাস পরে গুরুদেব যে এই সেবা শেঠ করছে না, করছে রসিকদেব। সেখান থেকে বিতাড়িত করে বলে ব্রজ ছেড়ে চলে যেতে বলেছে, রসিককে ছেড়ে চলে যেতে। সে তখন অগত্যা গুরুদেবের ভাগুরুদেব ব্রজও ছেড়ে দেবো, কোথায় যাব। সে বুন্দেলখণ্ডে তার মধ্যপ্রদেশে বাড়ি। সেইখানে বাড়ির পাশে একটা জায়গা নিয়ে গুরুদেবের সেই বিনা কারণে যে বকুনি ধাক্কা, সেটা সামলাতে দেরি হয় এবং সেইখানে ভজন সাধন করতে গুরুদেব কবে কৃপা করবেন, কবে বুন্দেলখণ্ড থেকে আবার ডাক আসবে, গুরুদেব বলবে যে আয় রসিক আয়, তুই তো কিছু করিসনি, কবে, এই আশায় বসে আছে। সেইখানে নরহরিদেবজি একবার হরিকথা প্রচার করতে যান। সেইখানে একবার গুরুদেব যদি রুষ্ট হন, সেই জন্য একবার দেখতেও তিনি যাননি, শুধু বলেছে গুরুদেবের চরণরাজ আমার মাথায় লাগিয়ে দিও তোমরা। কিন্তু কজন যখন বলেছে যে রসিকদেবজি এখানে অবস্থান করছেন এখন, সেই শুনে গুরুদেব তাম্রবর্ণ হয়ে রাগে আবার বৃন্দাবনে চলে আসেন। বৃন্দাবনে এসে যখন হরিনাম করতে, হরিনামে মন বসছে না, রাধা রানীর সেই গরিলাল কুঞ্জের সামনে গিয়ে দেখে রাধা গরিলাল কুঞ্জ, সে টপ টপ করে জল বের করে কাঁদছে। তখন বলে কি হয়েছে তোমাদের, মির্চি লাগেনি তো, তোমাদের সেবা কোনো অমঙ্গল হয়নি তো, তোমাদের কিছু হয়নি তো, কি হয়েছে তোমাদের? তখন রাধারানী প্রকট হয়ে বলে আর সহ্য হচ্ছে না নরহরি, আর সহ্য হচ্ছে না, তুই কি আরম্ভ করেছিস, আর কত কষ্ট দিবি, আর কি পরীক্ষার পরাকাষ্ঠ হয়ে গেছে, তুমি এবার ওকে গ্রহণ করো, নিয়ে আসো। এই বলা বোধ তখন নাচতে থাকে নরহরি যে আমি শুনতে চাইছিলাম তোমাদের মুখে, তুমি কখন বলবে যে ওকে নিয়ে আসো, ওই হচ্ছে আমার যোগ্য পাত্র, তাই আমি এত পরীক্ষা, এত কষ্ট, কঠোরতা করেছি। রাধারানী কেঁদো না তোমরা, আমি কালকেই ওকে খবর পাঠিয়ে নিয়ে আসবো। তারপরে খবর পাঠিয়ে শিষ্যদের দিয়ে সেই রসিক দেবজিকে খবর দেয় যে গুরুদেব ডেকেছে গরিলাল কুঞ্জে, গরিলাল ঠাকুর ডেকেছে। আর এই শুনে তো ছটপটিয়ে এত বছর পর আসে এবং এসে যখন প্রণাম করে তখন তাকে তুলে বুকে জড়িয়ে ধরে নরহরি দেবজি, বলে যে আমি এটাই শুনতে তোকে এত কষ্ট দিয়েছি যে কবে রাধা ঠাকুরানী নিজের মুখে গরিলাল কুঞ্জ নিজে বলবে যে রসিক দেবজি আমার প্রিয়, তাকে নিয়ে আসো, সেই জন্য এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট দিয়েছে, তবু তোর মনে কোনো দিন অনির্মলতা, কোনো দিন কোনো কটূক্তি, কোনো আমার প্রতি কোনো দিন হয়নি, ক্রোধ হয়নি। এ কী দিয়ে দোয়ারা তুই, ভাবা যায়। তাই এত পরীক্ষা গুরুদেব, কোনো গুরুদেবই এতটা কষ্ট তাকে কোনো দিনই দেননি কোনো শিষ্যকে, কেননা শিষ্যকে এর এক কণা দিলেই শিষ্য ভেঙে যাবে, যা কর্ণগুরু দেখে নেব। প্রথমে ঘর ছাড়া করেছেন, মন্দির ছাড়া, তারপরে বৃন্দাবন ছাড়া, তারপরে ব্রজ ছাড়া, তারপরেও বাড়িতেও গিয়েও, সেইখানে বাড়ির কাছে গিয়েও তাম্রবর্ণ হয়ে অনেক কঠিন। তাই গুরুদেব যদি কোনো কড়া কথা কখনো আমাদের বলেন, যেন জানতে হবে আমাদের হৃদয়ের অভদ্র রাশি তিনি দেখে ফেলেছেন, সেইটাকে সরানোর জন্য এত কষ্ট দিচ্ছেন। যদি আমরা সহ্য না করে নিন্দা প্রত্যুক্তি অন্যকে বলি বা এই করি, তাহলে আমাদের অপরাধ হয়ে যাবে এবং
সেখান থেকে নিবৃত্তি গুরুদেবই করতে পারেন একমাত্র। আর যদি সেটা হজম করে নিই গুরুদেবের বাক্যটাকে, তাহলে দেখবো যে আমার হৃদয় অনেকটা নির্মল হয়ে গেছে। এই সাক্ষাৎ আমার গুরুদেব ভক্তি সুধীর আচার্য গোস্বামী মহারাজের এরকম আমি লীলা অনেক দেখেছি। তিনি যখনই বকতেন সেগুলো সহ্য করার মতো নয়, কিন্তু পরে দেখা যেত হৃদয়ের অভদ্র রাশি চলে গেছে। অভদ্র রাশি বিধুনিতে সুরিত শতম। তাই বৈষ্ণবগণ আমাদের করুণা করার জন্যই আমাদের কখনো দণ্ড বিধান করেন, আবার কখনো হাস্যময় হিসাবে। বৈষ্ণবের যত দণ্ড ততই আমাদের কল্যাণ জানতে হবে। যদি আমরা সহ্য করতে পারি গুরুর বাক্য, গুরুর মায়ামোহ, তারা মায়াকে দূর করে দেন এবং সত্য সজ এই জগতে সবাই বঞ্চনা করবে একদিন আমায়, সবাই ছেড়ে দেবে হাত, সবাই, কেউ থাকবে না পাশে, নিজের আনন্দে সব মত্ত হয়ে যাবে, আমাকে একা রেখে দেবে। এই যে বেদনা, তখন সেই বেদনার থেকে বাঁচানোর জন্য গুরুদেব সেই জানা যে এই জগতের সুসত্য এই হচ্ছে, যতদিন তুমি করতে পারছো ততদিনই তোমায় দেখব, আর যেদিন তুমি পারবে না সেদিন তোমার পিছিয়ে কেউ থাকবে না। তা সেইটার বোঝানোর জন্যই, মায়ার ভেলকিবাজি বোঝানোর জন্যই, এবং সুসত্য হচ্ছে একমাত্র ভগবান যদি চায় অন্য লোক রেখে তাকে দেখবে, কেউ না কেউ দেখবেই। তাই এইটা বোঝানোর জন্যই গুরু বৈষ্ণব আমাদের ধাক্কা দেন এবং হৃদয়ে আমি যে ভুল মায়াগ্রস্ত হয়ে রয়েছি এটাকে বুঝিয়ে দেন। হরেই কৃষ্ণ, হরেই বল। তাই সকল বৈষ্ণব চরণে, গুরু বৈষ্ণব চরণের জন্য এতে কিছু অপরাধ আমার যেন না হয়, তাই সকলের চরণে দণ্ডবত প্রণাম।